আসসালামু আলাইকুম, স্বাগতম বাংলা স্কোপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। উত্তর কোরিয়ার যুদ্ধ প্রস্তুতির প্রদর্শনী, দুটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। মহাকাশ গবেষণায় ইরানের বড় সাফল্য, ৩টি রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ। কয়েক সপ্তাহে নির্ধারিত হবে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ, ট্রাম্প। ৪ দেশের ভূখণ্ড নিয়ে বৃহত্তর ইসরায়েলের মানচিত্র প্রকাশ। ইসরায়েলের নতুন সিদ্ধান্তে বিস্মিত ট্রাম্প, ২১ দেশের নিন্দা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা স্কোপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। উত্তর কোরিয়ার সাম্প্রতিক সামরিক তৎপরতা বিশ্বজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে তাদের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর বিষয়টি এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কেন্দ্রবিন্দুতে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA-এর দেওয়া তথ্য অনুযায়ী পিয়ংইয়ং তাদের সামরিক শক্তি প্রদর্শনের অংশ হিসেবে এই মহড়া পরিচালনা করেছে, যা মূলত তাদের ভাষায় যুদ্ধ প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই ক্ষেপণাস্ত্রগুলো দীর্ঘ পথ পাড়ি দিয়ে পূর্ব সাগরে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে এবং বিশেষজ্ঞরা মনে করছেন এর মাধ্যমে উত্তর কোরিয়া তাদের দূরপাল্লার আঘাত হানার সক্ষমতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। এই পরীক্ষাটি এমন এক সময় চালানো হলো যখন ওই অঞ্চলে ভূ-রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে রয়েছে এবং বিভিন্ন দেশ তাদের নিজেদের নিরাপত্তা নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করেছে। পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের এই প্রযুক্তিগত উন্নয়ন শুধুমাত্র আত্মরক্ষামূলক এবং যে কোনো বহিঃশত্রুর মোকাবিলায় নিজেদের প্রস্তুত রাখার অংশ মাত্র। এই ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে তারা যে বার্তা দিতে চাচ্ছে তা হলো প্রযুক্তিগতভাবে তারা এখন অনেক বেশি স্বাবলম্বী এবং তাদের কৌশলগত অস্ত্রগুলো এখন যে কোনো পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। যারা নিয়মিত আমাদের নিউজ আপডেটগুলো দেখছেন তারা জানেন যে এই অঞ্চলের স্থিতিশীলতা বিশ্বের অর্থনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই আপনাদের অনুরোধ করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে পারেন। উত্তর কোরিয়ার এই সামরিক প্রদর্শনীর ফলে প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি বৈশ্বিক শক্তিগুলোর মধ্যেও এক ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং তারা পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে। তবে উত্তর কোরিয়া বরাবরই বলে আসছে যে তারা তাদের সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপোস করবে না এবং এই ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা তাদের সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনারই একটি প্রতিফলন। এই পুরো বিষয়টি বিশ্লেষণ করলে দেখা যায় যে প্রযুক্তির এই উৎকর্ষ একদিকে যেমন সামরিক শক্তি বাড়াচ্ছে, অন্যদিকে আঞ্চলিক নিরাপত্তার সমীকরণকেও জটিল করে তুলছে। আপনাদের কি মনে হয়, উত্তর কোরিয়ার এই ধরনের পরীক্ষা কি সত্যিই কোনো নিরাপত্তার হুমকি, নাকি এটি কেবলই তাদের আত্মরক্ষার একটি নিয়মিত প্রক্রিয়া? তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। মহাকাশ গবেষণার ক্ষেত্রে ইরান সাম্প্রতিক সময়ে এক অভাবনীয় মাইলফলক স্পর্শ করেছে, যা দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি ইতিহাসে একটি স্বর্ণালী অধ্যায় হিসেবে যুক্ত হয়েছে। ইরান তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সিমোর্গ রকেটের মাধ্যমে একসাথে ৩টি রিমোট সেন্সিং স্যাটেলাইট সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করেছে, যা দেশটির অভ্যন্তরীণ সক্ষমতার এক বড় পরিচয় বহন করে। মাহদা, কাইহান 2 এবং হাতেফ 1 নামের এই 3টি স্যাটেলাইট এখন পৃথিবীর কক্ষপথে অবস্থান করছে এবং এগুলো প্রধানত যোগাযোগ ব্যবস্থা উন্নত করা, আবহাওয়া পর্যবেক্ষণ এবং পরিবেশগত ডেটা সংগ্রহের কাজে ব্যবহার করা হবে। আন্তর্জাতিক মহলে যখন ইরানের বিভিন্ন কার্যক্রম নিয়ে নানা আলোচনা ও বিতর্ক চলছে, ঠিক সেই সময়ে এই ধরনের বৈজ্ঞানিক সাফল্য বিশ্বকে নতুন করে ভাবিয়ে তুলছে। ইরানের মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে যে এই মিশনটি তাদের দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের ফসল এবং এর মাধ্যমে তারা মহাকাশে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে সক্ষম হয়েছে। রিমোট সেন্সিং প্রযুক্তির এই উন্নয়ন দেশটির কৃষি ব্যবস্থাপনা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। মহাকাশ বিজ্ঞানের এই অগ্রগতি শুধুমাত্র একটি দেশের জন্য নয়, বরং পুরো অঞ্চলের প্রযুক্তিগত বিবর্তনে বড় প্রভাব ফেলতে পারে এবং এই ধরনের উদ্ভাবন তরুণ প্রজন্মের বিজ্ঞানীদের জন্য একটি বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক এবং আন্তর্জাতিক সংবাদগুলো আপনাদের সামনে তুলে ধরি। ইরানের এই স্যাটেলাইট উৎক্ষেপণকে অনেক বিশেষজ্ঞ ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন, কারণ মহাকাশে নিজস্ব কৃত্রিম উপগ্রহ পাঠানোর ক্ষমতা বিশ্বের খুব কম দেশেরই রয়েছে।
এই অর্জনের মাধ্যমে ইরান প্রমাণ করেছে যে আন্তর্জাতিক নানা সীমাবদ্ধতা এবং চ্যালেঞ্জের মধ্যেও তারা বিজ্ঞানের পথে অবিচল রয়েছে এবং তাদের নিজস্ব প্রযুক্তির উৎকর্ষ সাধনে সফল হয়েছে। পৃথিবীর নিম্ন কক্ষপথে এই স্যাটেলাইটগুলোর স্থাপন কেবল ইরানের নিজস্ব চাহিদা পূরণ করবে না, বরং ভবিষ্যতে আন্তর্জাতিক বৈজ্ঞানিক গবেষণায় তাদের অংশগ্রহণকেও আরও শক্তিশালী করবে। এই বিষয়ে আপনাদের কোনো বিশেষ মতামত থাকলে তা আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং আজকের এই খবরটি আপনাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে তাও জানাতে ভুলবেন না। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান দীর্ঘস্থায়ী যুদ্ধের গতি প্রকৃতি নিয়ে সম্প্রতি এক বড় ধরনের ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ট্রাম্পের দাবি অনুযায়ী আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারিত হতে চলেছে এবং তিনি মনে করেন এই সময়ের মধ্যে এমন কিছু পরিবর্তন আসবে যা পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন ইউক্রেনের যুদ্ধক্ষেত্র এবং কূটনৈতিক টেবিলে নানা জটিলতা দৃশ্যমান হচ্ছে এবং বিশ্ব নেতারা একটি টেকসই সমাধানের পথ খুঁজছেন। ট্রাম্প বিভিন্ন সময় বলে এসেছেন যে তার হাতে এমন কিছু পরিকল্পনা রয়েছে যা দ্রুত এই সংঘাতের অবসান ঘটাতে পারে এবং তার সাম্প্রতিক এই বক্তব্য সেই পরিকল্পনারই একটি অংশ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাব বিশ্ব অর্থনীতিতে যে অস্থিরতা তৈরি করেছে তা দূর করার জন্য দ্রুত শান্তি প্রক্রিয়া শুরু হওয়া প্রয়োজন বলে অনেক বিশেষজ্ঞই মত দিচ্ছেন এবং ট্রাম্পের এই ইঙ্গিতকে তারা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন। ইউক্রেনের সাধারণ মানুষের দুর্ভোগ এবং অবকাঠামোগত ক্ষতির যে ভয়াবহ চিত্র আমরা প্রতিদিন দেখি তার অবসানে বিশ্ববাসীর প্রত্যাশা এখন অনেক বেশি। আপনাদের বলে রাখি, এই ধরনের আন্তর্জাতিক সংঘাতের খবরগুলো সঠিকভাবে বুঝতে হলে ইতিহাসের প্রেক্ষাপট এবং বর্তমানের কূটনৈতিক চালগুলো বোঝা খুব জরুরি। তাই আমাদের এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে। ডোনাল্ড ট্রাম্পের এই ভবিষ্যৎবাণী কি সত্যিই বাস্তব রূপ নেবে, নাকি এটি কেবলই রাজনৈতিক আলোচনার অংশ, তা দেখার জন্য আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। তবে এটি স্পষ্ট যে ইউক্রেন যুদ্ধের ফলাফল আগামী দিনে বৈশ্বিক রাজনীতির মানচিত্রকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে এবং এর প্রভাব পড়বে প্রতিটি দেশের ওপর। ট্রাম্পের এই অবস্থান ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর দেশগুলোর মধ্যেও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, কারণ যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারিত হওয়ার ওপর অনেক দেশের নিরাপত্তা কৌশল নির্ভর করছে। আপনাদের মতামত আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, তাই ট্রাম্পের এই মন্তব্য নিয়ে আপনাদের ধারণা কি তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান এবং আমাদের পাশে থাকতে লাইক বাটনটি প্রেস করুন। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন বিতর্কের সূচনা হয়েছে সম্প্রতি যখন 4 দেশের নির্দিষ্ট কিছু ভূখণ্ডকে অন্তর্ভুক্ত করে বৃহত্তর ইসরায়েলের একটি বিতর্কিত মানচিত্র প্রকাশ্যে আনা হয়েছে। এই মানচিত্রটি প্রকাশিত হওয়ার পর থেকেই আরব দেশগুলো সহ আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং এই পদক্ষেপকে ওই অঞ্চলের স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখা হচ্ছে। মানচিত্রটিতে প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্বকে উপেক্ষা করে যে সীমানা দেখানো হয়েছে তা কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী এবং এটি বিদ্যমান শান্তি প্রক্রিয়াকে আরও বাধাগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লেবানন, সিরিয়া, জর্ডান এবং মিশরের কিছু অংশকে এই মানচিত্রে যেভাবে উপস্থাপন করা হয়েছে তা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক বিশ্লেষণ চলছে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন এই ধরনের প্রতীকী পদক্ষেপগুলো আসলে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনার অংশ হতে পারে, যা ওই অঞ্চলের ভূরাজনৈতিক ভারসাম্য পুরোপুরি নষ্ট করে দেবে। রাষ্ট্রসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো বরাবরই সীমানা সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক আইন মেনে চলার কথা বলে আসছে, কিন্তু এই ধরনের বিতর্কিত মানচিত্র প্রকাশ সেই আইনি কাঠামোকে চ্যালেঞ্জ জানানোর শামিল। যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের জানিয়ে রাখি যে মধ্যপ্রাচ্যের এই জটিল পরিস্থিতি প্রতিনিয়ত পরিবর্তনশীল এবং এই ধরনের সংবাদগুলো আপনার সাধারণ জ্ঞান ও বিশ্ব পরিস্থিতি বুঝতে সাহায্য করবে। বৃহত্তর ইসরায়েলের এই মানচিত্র প্রকাশের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য কী থাকতে পারে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ এবং অনেক দেশ ইতোমধ্যে তাদের জোরালো প্রতিবাদ রেকর্ড করেছে। এই পরিস্থিতি যদি আরও ঘনীভূত হয় তবে তা কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এর প্রভাব বিশ্ব রাজনীতিতেও পড়বে। আপনাদের অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এর পরের অংশে আমরা আরও একটি চাঞ্চল্যকর সংবাদ নিয়ে আলোচনা করব যা আপনাকে অবাক করে দিতে পারে। এই মানচিত্র বিতর্ক নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদের জানান এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের কমিউনিটির অংশ হয়ে যান। এই ধরনের সংবেদনশীল ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা বা সক্রিয়তা ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থাপনে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। ইসরায়েলের সাম্প্রতিক একটি বড় সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এবং একই সাথে বিশ্বের অন্তত ২১টি দেশ এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে, যা আন্তর্জাতিক রাজনীতিতে একটি বিরল ঘটনা। ইসরায়েলের এই নতুন পদক্ষেপটি মূলত এমন এক সময় নেওয়া হয়েছে যখন মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের জন্য বিভিন্ন দিক থেকে চেষ্টা চালানো হচ্ছে, এবং ট্রাম্পের মতো নেতার কাছ থেকে এমন প্রতিক্রিয়া পাওয়া অনেকের জন্যই অপ্রত্যাশিত ছিল। ট্রাম্প তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন যে ইসরায়েলের এই ধরনের একক সিদ্ধান্ত তাকে অবাক করেছে, কারণ এটি আগে থেকে আলোচিত ছিল না এবং এটি বর্তমান কূটনৈতিক প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। অন্যদিকে বিশ্বের ২১টি দেশ একযোগে এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলেছে যে এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এর ফলে ওই অঞ্চলে দীর্ঘস্থায়ী অস্থিরতা তৈরি হবে। নিন্দা জানানো দেশগুলোর তালিকায় ইউরোপ, এশিয়া এবং আরব বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলো রয়েছে, যারা মনে করে যে শান্তি প্রতিষ্ঠার জন্য দ্বিপাক্ষিক আলোচনা ও সমঝোতার কোনো বিকল্প নেই। এই ঘটনার ফলে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ যেমন বাড়ছে, তেমনি তাদের মিত্র দেশগুলোর সাথে সম্পর্কের উপরও এর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সংবাদটি যদি আপনাদের তথ্যবহুল মনে হয় তবে একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের প্রতিটি লাইক আমাদের নতুন ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগায়। ইসরায়েলের এই সিদ্ধান্তে ঠিক কী এমন ছিল যা ট্রাম্পকে বিস্মিত করল তা নিয়ে কূটনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন চলছে, এবং বিশ্লেষকরা মনে করছেন এটি তাদের পররাষ্ট্রনীতির একটি বড় পরিবর্তন হতে পারে। ২১টি দেশের এই সমন্বিত নিন্দা প্রমাণ করে যে বিশ্ব সম্প্রদায় এখন আঞ্চলিক স্থিতিশীলতার বিষয় অনেক বেশি সোচ্চার, এবং তারা যে কোনো একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিতে প্রস্তুত। এই পরিস্থিতি আগামী দিনগুলোতে কিভাবে মোড় নেয় এবং আন্তর্জাতিক আদালত বা রাষ্ট্রসংঘে এর কোনো প্রভাব পড়ে কিনা তা আমরা নিয়মিত আপনাদের জানিয়ে যাব। আজ এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে কোনো আপডেট মিস না হয়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।